নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ২৬ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জনসংযোগের লক্ষ্যে প্রচারের ময়দানে নেমে একদিকে যেমন নিজেদের উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি প্রধান বিরোধী দল গেরুয়া শিবিরের বিরুদ্ধে তুলোধনা করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, পাল্টা একের পর এক দুর্নীতির খতিয়ান তুলে ধরে জোড়াফুল শিবিরের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টি। সম্প্রতি পানিহাটিতে এসে ক্ষোভপত্র সইবে না আর পানিহাটি শীর্ষক দলীয় কর্মসূচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরজিকর হত্যাকাণ্ড নিয়ে সরব হলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। পানিহাটির মাটিতে দাঁড়িয়ে পানিহাটিরই মেয়ে অভয়া নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পানিহাটি পৌরসভার বর্তমান পৌরপ্রধান সোমনাথ দেকে নিশানা করে রাহুল সিনহা জানান, আরজিকর কেসে প্রমাণ লোপাটের জন্য যে সোমনাথ দে, যে কাউন্সিলরের নাম একদম প্রকাশ্যে চলে এসেছিল, সেই কাউন্সিলরকে দণ্ড দেওয়ার বদলে দুর্নীতির জন্য পুরস্কৃত করা হয়েছে, সত্য লোপাটের জন্য তাকে চেয়ারম্যান করা হয়েছে। এর থেকে পরিষ্কার সিগন্যাল যাচ্ছে তৃণমূল দুর্নীতিবাজদেরই একটা আঁকড়া। ওখানে যে যত বড় দুর্নীতি করতে পারবে তার তত প্রমোশন হবে, আর দুর্নীতি করতে না পারলে তার ডিমোশন হবে। এই ঘটনা তার সবচেয়ে বড় জ্বলন্ত প্রমাণ বলে আমি মনে করি। এবং এই ঘটনার সাথে সোমনাথ দের সাথে বিধায়ক নির্মল ঘোষের নাম পুরোপুরি জড়িত আছে। যে নির্মল ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল, সেই নির্মল ঘোষের সাকরেত সোমনাথ দেকে পুরস্কৃত করা হলো। এটাই দুর্নীতির এখানকার একটা বড় যে প্রমাণ বলে আমি মনে করি। আর অভয়ার নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে তার বিরুদ্ধে রাহুল সিনহার এহেন বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা পানিহাটি পৌরসভার বর্তমান পৌরপ্রধান সোমনাথ দে কি জানালেন, শুনুন। রাহুলবাবু কিছু জানে না, আমি বললাম তো প্রথমেই, জানে না, না জেনে বক্তব্য করছে, একটা ফেস পেয়ে গেছে, তার সামনে একটা বক্তব্য করছে। অভয়াকাণ্ড, অভয়ার বাবার বাড়ি হচ্ছে আমার বাড়ির পাশে। তার বাবা আমাকে ফোন করেছে দুবার যে সোমনাথবাবু আমার মেয়েকে মেরে ফেলেছে, তুমি তাড়াতাড়ি আসো। আমি এর আগে বহুবার বলেছি, আমরা তখনই ছুটে গেছি জানতে পেরে। ওনার প্রত্যেকটা দিন ওনাদের পাশে ছিলাম আমরা। আর যখন বডির দাহ হয়, পুলিশ পোস্টমর্টম করেছে, পুলিশ পোস্টমর্টম এসছে, পুলিশের গাড়ি কনভয় ছিল ৬-৭ ধরি। আমরা পাড়ার প্রতিবেশী হিসাবে, অ্যাজ এ কাউন্সিলর হিসাবে তার পাশে ছিলাম। এবং অল পলিটিক্যাল পার্টির লিডাররা সেই সময় উপস্থিত ছিলেন এবং সমস্ত মিডিয়া সেখানে উপস্থিত ছিলেন। রাহুলবাবু না জেনে শুনে এই ধরনের কথা বলছে। আর এটা তদন্ত করেছে সিবিআই। যে মেয়েটাকে আমি হাতে দিয়ে সার্টিফিকেট দিয়েছি, যে মেয়েটাকে আমি সংবর্ধনা দিয়েছি বাড়িতে, যে মেয়েটা আমার মেয়ের ছোটবেলা বন্ধু বলা চলে, একই বয়সী, রাহুল সিনহা না জেনে শুনে এই ধরনের মন্তব্য করছে। আর তদন্ত করেছে তো সিবিআই, তারা তো বার করেছে, প্রথম দিনই তো পুলিশ বার করেছে কে এটার সঙ্গে যুক্ত বা কে আছে। না জেনে শুনে রাহুল বাবু এসব মন্তব্য করে, আমি ওনাকে বলবো আগে জানুন, আগে একটু পড়াশোনা করুন, করে তারপরে একটু বক্তব্য রাখতে শুরু করুন। এই না জেনে আপনি হঠকারী বক্তব্য রাখবেন না, এটা আমার পক্ষ থেকে ওনাকে বলি। রাজা দে এবং শ্যামল পালের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক, পানিহাটি। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।